হে হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছেন। অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছে। বেসিক্যালি কোথাও বেরোলেই আমি ব্লগ করি, আদার্স আমার দেখানোর মতো সেরকম কিছুই নেই। খুব শীঘ্রই কোথাও একটা ঘুরতে যেতে চলেছি, বাট কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা সাসপেন্স। বলবো আস্তে আস্তে বলবো। তার জন্য আমার ব্লগগুলো দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? মাসি আর আমি এখন বেরিয়েছি শপিং করতে যাব বলে। শীতের পোশাক আমার কাছে আছে, কিন্তু খুব একটা বেশি ঠান্ডার কোনো কাপড় আমার কাছে নেই। মেনলি সেগুলো কেনার জন্যই যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি। আজকে কপালটা মনে হচ্ছে একটু ভালো, কারণ কোনোদিনও না বাড়ি থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পাই না। টোটো থেকে নেমে সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছি, আর বাসে উঠে সিটও পেয়ে গেছি। এখন শীতের রোদ্দুর পোহাতে যাচ্ছি, খুব এক্সাইটেড। সেদিন মুভি দেখতে গেছিলাম বন্ধুরা মিলে, তো তখন টেন্সের কিছু কালেকশন দেখে আমার পছন্দ হয়, বাট তখন তো নেওয়ার ছিল না, কারণ কোথাও যাব না। তো আগেই ভাবছি ট্রেন্ডসেই আগে যাব, যদি পেয়ে যাই কালেকশনগুলো তাহলে তো খুবই ভালো, কারণ আমার খুব পছন্দ হয়ে গেছিলো, বাট নেওয়ার ছিল না বলে নেওয়া হয়নি। গিয়েই মাথায় হাত, কিছুই নেই। স্টাফগুলো বলছিল সব সোল্ড আউট, বিক্রি হয়ে গেছে, এখন আর এগুলো পাওয়া যাবে না, আবার নেক্সট ইয়ার তো যাবো। এখন নেক্সট ইয়ার নিয়ে কি করবো বলো তো? যাই হোক, তারপর মাসি আর আমি গেছিলাম প্যান্টালুমসে। কেন গেছিলাম, কি কারণে গেছিলাম নিজেরাও জানি না, কারণ প্যান্টালুমস থেকে কিছুই নেওয়ার ছিল না, প্রচণ্ড বেশি দাম আর আমাদের বাজেটের বাইরে ছিল, তো সেই কারণে আর কিছুই নিইনি, সব হাত দিয়ে ঘেটে ঘুটে রেখেই চলে এসেছি। তারপর অনেকগুলো মল ঘুরেছি, কিন্তু সত্যি কথা বলতে সবই সোল্ড আউট, আর যেগুলো ছিল সেগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না। তারপর বেরিয়ে চলে আসি, মাথাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, কি করব, কি নেব, আদৌ পাবো কি না, খুব টেনশনে ছিলাম। মাসি বললো চল আগে কিছু একটা খেয়ে নিই, তারপর দেখা যাবে, ঘুরে ঘুরে নেওয়া যাবে। তো এখন আমরা এই বিগ বাজার থেকে বেরিয়ে একদম বাঁ হাতে দুটো ফুডের দোকান আছে, সেখান থেকেই খাচ্ছি। এখানে অর্ডার করেছিলাম দই ফুচকা। যখন আমি অর্পিতা রেখা হোস্টেলে থাকতাম তখন খুব আশা হতো এখানে দই ফুচকা, তারপরে ফ্রাই মোমো দোকানটা এখনও বসেনি, হয়তো লেট করে বসে, খুব ভালো করে, তোমরা ট্রাই করতে পারো। এবছরের মতো শীত যায় অবস্থা, সেই কারণে কোনো মলেই সেরকম একটা কালেকশন ছিল না, সব তুলে দিয়েছে। আর যেটা একটু পছন্দ হচ্ছে সেটা আমার সাইজে আসছে না। ভাবছি অনলাইন থেকে অর্ডার করব, কিন্তু আমার মনে হচ্ছে না যে এত তাড়াতাড়ি অনলাইন থেকে জিনিসগুলো আমি পাবো, সেই কারণে আর অনলাইন থেকে অর্ডার করিনি। আসলে প্ল্যানটা খুব হঠাৎ করেই হয়, সেই কারণে প্রিপারেশন তো আগে থেকে নিতে পারিনি। এখন খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কিছু করতে হচ্ছে আমাকে। তারপর এক প্লেট ক্রিস্পি চিকেন অর্ডার করি, আর সেটা মোটামুটি খেতে ভালোই ছিল। এত দোকান ঘুরে নিয়েছি, কিন্তু কিছুই আমার পছন্দ হচ্ছে না। যেটাই পছন্দ হচ্ছে সেটা সাইজ হচ্ছে না, যেটা সাইজ হচ্ছে সেটা আমার পছন্দ হচ্ছে না, এরকমই চলছিল। তারপর আমরা এখান থেকে খেলাম সুধীর কাকুর ঘুগনি, যেটা কিনা খুব ফেমাস কৃষ্ণনগরে, তোমরা জানো। মন মেজাজ খুব খারাপ আছে, কারণ কিছু একটা কিনতে এসে যদি সেই মন মতো কিছু একটা না পাই না, খুব খারাপ লাগে। কৃষ্ণনগরে যতগুলো শপিং মল আছে আমি সব ঘুরে নিয়েছি, শুধু দুটো বাকি, একটা হলো এক্সপ্রেস বাজার আর একটা হলো বাজার কলকাতা। এখন এক্সপ্রেস বাজারে এসেছি, এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, আমি না যেই জিনিসগুলো চাইছিলাম সেই জিনিসগুলো পেয়েও গেছি, আর তার মধ্যেও আমি অনেক কিছু শপিংও করে নিয়েছি। তখন মন মেজাজ এত খারাপ ছিল, তাই ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে। তোমাদেরকে আমি সবই দেখাবো পরে। আর হ্যাঁ, ফাইনালি আমি কোথাও একটা যাচ্ছি, সেটা তোমাদেরকে আমি রিভিল করব নেক্সট ব্লগে। ততদিনে তোমরা ভালো থেকো, আর আমার ব্লগ ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফেসবুক থেকে দেখলে টুং করে একটু ফলো করে দিও। বাড়ি ফেরার সময় বোনের জন্য মোমো নিয়ে বাড়ি ফিরি। চলো আজকের মতো বাই।